हमने पहले भी कहा था सरफराज खान को मौका तो दीजिए, वो लड़का धोखा नहीं देगा। आज যখন सरफराज খানকে টেস্ট ক্রিকেটে সুযোগ দেওয়া হলো তো सरफराज খান খেলতে নয়, ওই যে দেশি ভাষায় বলে আজ হাম খেলেঙ্গে নেহি আজ হাম পেলেঙ্গে, আর এটাই सरफराज করেছে। सरफराज এবং মুসির দুই ভাই, এরা 97 জার্সি পরে খেলে। কারণটা জানলে আপনি অবাক হবেন যে 97 কারণটা কি। তাহলে জানুন, सरफराजेर বাবার নাম নওসাদ, মানে এটা দাঁড়ায় হিন্দিতে নওসাদ, মানে নও মানে নয়, সাত নওসাদ, এবং 97 তারা দুই ভাই তার বাবাকে উৎসর্গ করেই খেলেন, তাই তারা 97 জার্সি পরে খেলেন। টেস্ট ক্যাপ হাতে নিয়েই सरफराज ছুটলেন কাঁদতে থাকা বাবার কাছে, মুছলেন স্ত্রীর চোখের জল। কখনো চেহারা এবং কখনো ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে, আবার কখনো তার আচরণ। सरफराज নিজের মতো ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে গিয়েছেন। অবশেষে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে ডাক পান। এরপর লড়াইটা সহজ ছিল না। ভারতীয় পিচে শুধু পাওয়ার নয়, রিস্ট ওয়ার্কে যে রান করা যায়, আজহারউদ্দিন সেটাই প্রথম দেখিয়েছিলেন। পরবর্তীতে ভিভিএস লক্ষণের মধ্যে সেই কবজির মোচড়ের ব্যাটিং শিল্প দেখা গিয়েছে। सरफराजेর মধ্যে দুয়েরই মিশেল রয়েছে। এতদিনের জমে থাকা অভিমান জ্বালা সব যেন মেটালেন सरफराज খান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেও সুযোগ মিলছিল না। কখনো চেহারা এবং ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবার, আবার কখনো তার আচরণ। सरफराज নিজের মতো ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে গিয়েছে। অবশেষে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে ডাক পান। এরপর লড়াইটা সহজ ছিল না। স্কোয়াডে এলেই টেস্ট খেলতে নামিয়ে দেওয়া হবেই এই কোনো গ্যারান্টি নেই। স্কোয়াডে একাধিক চোট তার সামনে দরজা খুলে দেয়। তারপরেই কার্যত মুক্ত বিহঙ্গের মতো উড়ে গেলেন सरफराज খান। রাজকোটে টেস্ট অভিষেক রাজকীয়ভাবেই করলেন सरफराज খান। ক্যাপ্টেন রোহিত শর্মা অনবদ্য সেঞ্চুরির পর আউট হন। এরপর 6 নম্বরে ব্যাটিংয়ে প্রবেশ করেন सरफराज খান। উল্টো দিকে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, যিনি গত কয়েক বছর ধরে টেস্ট ব্যাটে হাতে অনবদ্য পারফর্ম করেছেন। সাধারণ উল্টো দিকে নতুন ব্যাটার এলে সেট ব্যাটারও সতর্ক হয়ে যান, কিন্তু জাডেজাকে তেমন করতেই হলো না। সৌজন্যে सरफराजेর আত্মবিশ্বাসী ব্যাটিং, কে বলবে ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংস তার। सरफराज খানের ব্যাটিং দেখে কিছুক্ষণের জন্য হলেও একজনের কথা মনে পড়তেই পারে, ভারতের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। ভারতীয় পিচে শুধু পাওয়ার নয়, রিস্ট ওয়ার্কেও যেন রান করা যায়, আজহারউদ্দিন সেটাই প্রথম দেখিয়েছিলেন ইন্ডিয়া। পরবর্তীতে ভিভিএস লক্ষণের মধ্যে সেই কবজির মোচড়ের ব্যাটিং শিল্প দেখা গিয়েছে। सरफराजेর মধ্যে দুইয়েরই মিশেল রয়েছে। একদিকে যেমন ডাকাবুকো ব্যাটিং করেছেন, তেমনই আজহারের সঙ্গে আরও একটা মিল, কলার তোলা অ্যাটিটিউড। টেস্ট মানেই শুধু ক্রিজে পড়ে থাকা নয়, সেটাই দেখালেন सरफराज। মাত্র 48 বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছান। ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসে বেশিরভাগ ব্যাটারই হয়তো একটা হাফ সেঞ্চুরি অবধি পৌঁছতে সময় নেবেন এবং সতর্ক ব্যাটিং করে থাকবেন, কিন্তু सरफराज অন্য ধাঁচে করা। 48 বলে হাফ সেঞ্চুরির মধ্যে 7টি বাউন্ডারি এবং একটি 6, অর্থাৎ বাউন্ডারি থেকেই এসেছে 34 রান। তার দাপট কিন্তু এখনও থামেনি, আরও বড় ইনিংসের দিকেই এগোচ্ছিলেন सरफराज, কিন্তু ভাগ্য সঙ্গ দিল না। রবীন্দ্র জাডেজার ভুল কলে রান আউট হয়ে ফিরলেন এবং নিজের রান আউটটাকে উৎসর্গ করলেন রবীন্দ্র জাডেজার সেঞ্চুরির জন্য। 66 বলে 62 রানে ফিরতে হয় তাকে, এবং सरफराजेর রান আউটের জন্য রোহিত শর্মা ডাগ আউটে বসে এক প্রকার রাগ দেখালেন এবং নিজের ক্যাপ মাটিতে ছুঁড়ে ফেললেন, এবং জাডেজার এই কারণে सरफराजेর এই রান আউট। এত সুন্দর ইনিংস খেলছিলেন सरफराज, বিধ্বংসী সেই सरफराजকে জাডেজা একটি ভুল কলে আউট করে ফেরালেন। তাই রোহিত শর্মা নিজের ক্যাপ খুলে ফেলে দিলেন মাটি, এবং অপেক্ষা এখন দ্বিতীয় ইনিংসের। রাত কো বক্ত চাহিয়ে গুজারনে কে লিয়ে, লেকিন सूरज मेरी मर्जी से नहीं निकलने वाला, এই কথাই ছিল सरफराजेর, এবং সেটিই দেখিয়েছেন। सरफराजेর কাহিনী অনেকটা দশরথ মাঝির মতো, যিনি একাই পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিলেন। এবং দশরথ মাঝি একটা কথা বারবার বলতেন, জব তক তোড়েঙ্গে নেহি তব তক ছোড়েঙ্গে নেহি। এটাই ছিল सरफराजेর কাহিনী। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।